नमस्कार उत्तर पूर्वांचलेर विशेष किछु संबाद निये नर्थ ईस्ट निউজে आपनादेर स्वागत जानाई आमी शंकर शील। विस्तारित संबादेर आगे एक नजरे देखे नेই आजकेर संबाद शिरोनाम। ব্যর্থ শ্রীভূমি সিভিল হাসপাতাল জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তার সঙ্গে বৈঠক যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মীদের। লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কা, 2 স্কুল পড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত মা, উত্তেজনায় উত্তাল এলাকা। রাস্তার নুড়ি পাথর নিয়ে খুব স্থানীয়দের। খোয়াইয়ের লালছড়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত চালক। ভোট বয়কটের হুমকি ধলাই বিধানসভা কেন্দ্রের শেওড়ারতল এলাকার জনগণের। এবার সংবাদ বিস্তারিত। শ্রীভূমি জেলার সিভিল হাসপাতাল নামেই হাসপাতাল, রোগীর চিকিৎসার ক্ষেত্রে একেবারে শূন্য অভিযোগ তুললেন যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। তার দাবি, মানুষ হাসপাতালে ভর্তি হলে উল্টো আরও অসুস্থ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। গতকাল রাতে শহরের চরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় 25 জন গুরুতরভাবে আহত হন। তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হওয়ায় 18 জনকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হয় উন্নত চিকিৎসার জন্য। আসামের দাপুটে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি সিভিল হাসপাতালের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও হাসপাতালের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ, এমন মন্তব্য করেন শুভজিৎ চক্রবর্তী। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ, স্যালাইন, সিরিঞ্জ নেই, রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সও নেই। শ্রীগড়ি হাসপাতাল, নীলামবাজার হাসপাতাল, গিরিশগঞ্জ মডেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স গাড়ি ভাড়া করে আনতে হচ্ছে বলে অভিযোগ তুলেন যুব কংগ্রেসের ও এনএসইউআইর কর্মকর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে 2019 সাল থেকে মেডিকেল কলেজের নামে ভাউতাবাজি রাজনীতি করছেন। 2026-এর বৈতরণী পার হতে আবারও মেডিকেল কলেজের স্বপ্ন দেখিয়ে শ্রীভূমিকে বোকা বানানো হচ্ছে। শ্রীভূমি সিভিল হাসপাতালের অব্যবস্থা ও চিকিৎসা সংকট নিয়ে শুভজিৎ চক্রবর্তী ও এনএসইউআই জেলা সভাপতি সুস্মিত দেবের একাধিক ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। অবগত অলরেডি সুস্মিত কথাগুলো বলেছে এবং আমাদের এটাই কথা যে আজকের ডেটে সিভিল হসপিটালে লটস অ্যান্ড লটস অফ ইস্যুস, যেটা যদি শুরু হয় তাহলে প্যাকেজ হয়ে যাবে, যেটা জয়েন্ট ডিরেক্টর সাহেবকে আমরা বলেছি। আজকে সব থেকে বড় কথা যেটাও বলেছে রেবিসের কথা। আজকে রেবিস একটা যদি ইঞ্জেকশনের যদি আপনারা দাম যদি দেখেন 800 থেকে 1000 টাকা। আজকে এমনও মানুষ এই সিভিল হসপিটালে আসছে যাদের ডেইলি ওয়েজেস ইনকাম হলো 800 টাকা, যারা দিন আনে দিন খায়। আজকে তাদের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে, আজকে তারা কিভাবে এটাকে তারা ওভারকাম করবে? তারা ঘরে চাউল নিয়ে যাবে না তারা এখানে অ্যান্টি রেবিসে তারা পুরো টাকাটা তাদের দিয়ে দেবে? এটা হলো একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত কথা, সিভিলের মধ্যে দেখা যায়, আমরা একটা কথা বলেছি মেডিসিন রিলেটেড, যেটার মধ্যে মেডিসিন কিছু কিছু মেডিসিন দেওয়া হয় যে মেডিসিনের মধ্যে এক্সপায়ারি ডেট যেটা থাকে সেটা রাপ করা থাকে। রাপ করা থাকার কারণটা কি আমরা জানতে চাইছি। সাথে সাথে জয়েন্ট ডিরেক্টর উনি যে মেডিসিনের দায়িত্বে যিনি রয়েছেন, মানে যেখান থেকে সাপ্লাই হয়, সাপ্লাইয়ার উনি দেখেছেন, উনি বলেছেন যে এটা ওনারা করেন না। তার মানে সিভিলের কেউ করে, তার মানে সিভিলের কেউ এক্সপায়ারি ডেটটা রাপ করে, কেউ তো করতে হবে। আজকে মানুষের ক্ষতি হওয়ার পরে সরকার থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা কম্পেনশন দিয়ে লাভ নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, and prevention and precautionary must be taken for the welfare of the people. It's a request to our honorable minister Shri Krishnendu Pal. আজকে উনি এখানে আমাদের জেলায় সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া মাননীয় মন্ত্রী, আর উনি আজকে এখানের মধ্যে চেয়ারম্যান। আজকে উনি এই সিভিল হসপিটালের চেয়ারম্যান থাকা সত্ত্বেও আজকে যদি এখানে যদি ফার্স্ট-এডের একটা মলম যদি না থাকে, যদি তাহলে এর থেকে লজ্জাজনক আর বেদনাদায়ক কথা আমার মনে হয় না আর কিছু আছে। তথাকথিতভাবে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, আমার জানা মতে অ্যাসেম্বলিতে রয়েছেন উনি, মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ থাকবে, মেডিকেল কলেজের কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং মেডিকেল কলেজের জায়গাটা যেটা আমরা দেখতে পেয়েছি রাতাবাড়িতে,
সেটা কিন্তু শিলচর মেডিকেল কলেজ থেকে আরো বেশি ডিস্টেন্স এবং রাস্তার অবস্থাও কিছু জায়গায় খারাপ আছে। তো মেডিকেল কলেজটা যাতে যেখানেই হোক যাতে তাড়াতাড়ি হয়, যাতে আমাদের এখান থেকে শিলচর ব্যাপার হতে না লাগে, আমরা যাতে প্রাউডলি বলতে পারি ইয়েস, in our district we are having medical college, in our district we are having industrial development, in our district we are having infrastructure development, in our district we are having university, যাতে আমাদেরকে কেউ পিছিয়ে ফেলতে না পারে। এটাই আমার সরকারের। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো 2 স্কুল পড়ুয়া শিশু। বৃহস্পতিবার বেলা 11:30টার সময় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় লালপানি সানরাইজ স্কুলের কেজি 1 ও নার্সারির 2 ছাত্র সনাতম্ব মিয়া ও আব্দুস সামাদ পড়া শেষে সামাদের মায়ের সঙ্গে স্কুটিতে করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটি দ্রুত গতির অয়েল ট্যাঙ্কার স্কুটিটিকে সরাসরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 শিশুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সামাদের মাকে। দুর্ঘটনার খবর ছড়াতেই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে লালপানি এলাকায়। ক্ষুব্ধ জনতা শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ শুরু করে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে জিরিঘাট ও লক্ষ্মীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে উত্তেজিত জনতাকে সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। মৃত সনাতম্ব মিয়া লালপানি সানাচাও মিয়ার সন্তান এবং সামাদ বুরু মিয়ার ছেলে বলে জানা গেছে। শিশুদের অকালে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ সমগ্র এলাকা। পরিবারগুলোর উপর নেমে এসেছে সুখের ছায়া। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালেই খোয়াই থানাধীন লালছড়া 10 নম্বর ওয়ার্ড এলাকা TR 01B1215 নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে। আহত হন বাস চালক নিতাই পাল, যাকে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু আম গাছে ধাক্কা খায়। প্রত্যক্ষদর্শীদের মতে যদি আম গাছটিতে ধাক্কা না খেত তবে সেই বাড়ির ঘরেই সজোরে ধাক্কা দিত এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত। অল্পেতে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল স্থানীয় ওই বাড়ির লোকজন। এদিকে বাস মালিক ইন্দ্রজিৎ সাহার অভিযোগ, রাস্তা যত্রতত্র পড়ে থাকা নুড়ি পাথর এবং একটি বাইককে পাশ কাটানোর চেষ্টার সময় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই খোয়াইয়ের মূল সড়কে নুড়ি পাথর ও মাটির স্তূপ পড়ে থাকার কারণে বারবার ঘটছে দুর্ঘটনা, অথচ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। ফলস্বরূপ ক্ষুব্ধ বাস মালিক ও এলাকাবাসী। এদিকে দুর্ঘটনাগ্রস্ত বাস
এবং ছড়িয়ে থাকা নুড়ি পাথরের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিশেষ করে স্কুল কলেজের ঠিক পাশে হওয়ায় বাড়ছে ঝুঁকি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। একটা বাইক আসলো, বাইক বাসে থেকে পাথরের উপরটা টোল মাইরা গাড়ি এই সাইডে গিয়া গাড়িটা কোনখানের? গাড়ি আমরা কয় স্ট্যান্ডে। ড্রাইভারের নাম জানেননি? ড্রাইভারের নাম তো ড্রাইভার তো আছে নেই। ধলাই বিধানসভা কেন্দ্রের শেওড়াতল জিপির পূর্ব শেওড়াতল এলাকায় বিভিন্ন সমস্যা নাজেহাল জনগণ। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ, ভোট বয়কটের হুমকি। ক্ষুব্ধ গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ নেই, বঞ্চিত বহু পরিবার। স্থানীয় 1537 নম্বর এলপি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দারা জমায়েত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস নির্বাচিত হওয়ার পর একদিনও এই এলাকায় আসেননি। রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুৎ থেকে বঞ্চিত গ্রামের শতাধিক মানুষ। তারা জানান, প্রত্যেক বছর নির্বাচন আসলেই তারা বিজেপির দলকে ভোট দিন, কিন্তু তাদের এই সমস্যা সমাধানে উদাসীন জনপ্রতিনিধিরা। শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি দেন ক্ষুব্ধ জনগণ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শেওড়াতল জিপি পূর্ব শেওড়াতল 1 নম্বর 1537 লং এলপি স্কুলের ইকানোর বাসিন্দার আমরা সব। আর আমরা অত বছর থাকি আমরা বিজেপিত ভোট দিয়েছি। আমরা এমএলএ বাবু কীরকম আমরা এখনও কইতে পারি না, চোখে দেখছি না, কিন্তু আমরা মোবাইলও তো দেখি এমএলএ। আমরা পরিমল যখন এমএলএ আসলা তখন তো 2-3 বার আইয়া গেছো, নতইশ খেয়ালও করছো। এখন যে এমএলএ খেয়ে হইলা আমরা এদিকে একটা বার ইয়া দেখছো না যে 1537 নং এলপি স্কুল কীরকম, স্কুলটাও বা চলে কীরকম, এদিকে বাচ্চারা কীরকম স্কুলও যায়, বা জল নাই, কারেন্ট নাই। ও যে খালর একটুকু দেখো জল, ও জলদি স্নান করা, রান্দা বাড়া, খাওয়া সব কিছু আমরা ও খালর জলদি করি। সুন্দরে একটা কুয়াও নাই, আমরা দিকে কুয়াও নাই। অথচ সরকারের তো একটা জল নাই, একটা দিসলা পরিমূল টাইম দিসলা আমরা ও ভিতরে আমরা জনার এখানে একটা ট্যাঙ্কি বানাইয়া, ও ট্যাঙ্কির জলও সুন্দরে আমরা পাই না, সবসময় পাই না। ট্যাঙ্কির জল শুকাই যায় গিয়ে, যা কষ্ট করি আমরা অত দূর থেকে কলস দিয়ে আনি খাওয়া, ও জল দিয়ে স্নান করা সব কিছু চলে। অথচ আমরা এদিকে রাস্তা নাই, 2 কিলোমিটার রয়েছে এদিকে রাস্তা। এদিকে যে আমরা যতজন পরিবারের মানুষ আছি কীরকম আমরা যে চলাফেরা করি একটুকু আমরা চোখে দেখো না। কিন্তু ভোট তো আমরা প্রত্যেক বছরও বিজেপিরই দিয়া যাই। আর আমরা তো বিজেপির সদস্য, আমরা বিজেপির মানিয়েও যাই আর মানবো। অথচ যত জীবন বিজেপি আছে আমরাও আছি, কিন্তু আমরা বাস্ক খুলিয়া দেখো বুট কতটা হয়। আমরা পূর্ব শেওড়াতল এলপি স্কুলের এদিকের বাসিন্দার কতটুক বুট আমরা এদিকের বুট পাইলে একজন জিতিয়া যায়, কিন্তু আমরা যে বুট বন্ধ করি সেও একদিনও এলা হইতো না। কিন্তু আমরা এদিকে বুট বেশি, কিন্তু আমরা মানুষও বেশি, কিন্তু আমরা একদিনও চোখে দেখুন না। দাবি এখন আমরা 1 নম্বর দাবি হইলো আমরা এই রাস্তাটা কিন্তু আমরা অতি সত্ত্বে চাই, অতি সত্ত্বে আমরা 1 নম্বর জিপি রাস্তাটা আমরা বেশি জরুরি। রাস্তা না হইলে আমরা বাচ্চা স্কুলেও যাইতে পারি না। অসুখ বিসুখ আমরা কত ফ্যামিলির মধ্যে, এত ডেলিভারি কেস হইলেও আমরা ও বইয়া খান্দে কুটি বইয়া আমরা লইয়া যাইতে লাগে। শিলচর রামনগরের আইএসবিটি সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় NHIDCL এর অধীনে ঠিকাদার ভিত্তিক ড্রেন নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা জানান, বর্তমান সরকার দ্রুত গতিতে রাস্তা ও জল নিষ্কাশনের কাজ এগিয়ে নেওয়ায় তারা সন্তুষ্ট এবং বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীর ভূমিকাকে প্রশংসা করেছেন। তবে ঠিকাদারের কাজের মান নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, নির্মিত ড্রেনে ছোট রড, অপ্রতুল সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে, ফলে অনেক স্থানে ফাটল ধরেছে এবং প্লাস্টার সহজেই উঠে যাচ্ছে। তাছাড়া ড্রেনে জল যাওয়ার স্লোপ ঠিকমতো দেওয়া হয়নি, ফলে বর্ষার সময় জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হতে পারে। শহরের অন্যান্য অংশে নির্মাণ সংস্থার ড্রেন কাজ যথেষ্ট ভালো হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে NHIDCL কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করে কাজের মান উন্নয়ন করবে, অন্যথায় তারা গণপ্রতিবাদে নামতে বাধ্য হবেন। স্থানীয়রা জানান, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ইতিমধ্যেই সোনাই রোড ও রামনগর এলাকার কাজ পরিদর্শন করেছেন এবং বিভাগীয় কর্তৃপক্ষকে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাই তারা সাংসদকে ধন্যবাদ জানান। এদিন স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন নিখিল পাল, আলহাজ জালাল উদ্দিন বড়ভূইয়া, জাবেদ হোসেন বড়ভূইয়া, কপিল সাহানি,
তাজউদ্দিন লস্কর ও জুবের হোসেন বরভুইয়া। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি তুলেছেন যাতে বর্ষার সময় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ এড়ানো যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আজকে আমরা ইতিমধ্যে রামনগর অঞ্চলে প্রায় আইএসবিটি বাইপাস রামনগর এনএইচ রুটের সংলগ্নে আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার কর্তৃপক্ষ ভারতমালার অধীনে খুবই দ্রুত গতিতে কাজকাম চালিয়ে যাচ্ছেন এবং সঙ্গে রাস্তার দুনো পাশে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষের এই পদক্ষেপকে আমরা প্রশংসা জানাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে হারে কাজকাম চলিতেছে সত্যি সেটা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিকাদার ভিত্তিক যে এনএইচআইটিসিএল এর যে নেতৃত্বে যেগুলা কাজ চলিতেছে সত্যি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এই ড্রেনের 8 mm রড দিয়ে আর ম্যাক্সিমাম সিমেন্টে আমরা দেখতে পেয়েছি সিমেন্টের ভাগ অত্যন্ত কম, বালির ভাগ অত্যন্ত কম দিয়ে আমরা শিলচর শহর এলাকায় ড্রেন দেখেছি এবং ইতিমধ্যে আমাদের নেতাজি সরণিতে একটা রাস্তা হয়েছে, এই রাস্তারও আমরা ড্রেন দেখতে পেয়েছি। কন্ট্রাক্টর মহাশয় দুটা জালি দিয়ে ড্রেন নির্মাণ করেছেন, যেটা গ্রামের রুট অতি সুন্দর আকারে ড্রেন নির্মাণ চলিতেছে। কিন্তু যেটা এনএইচ রুট ন্যাশনাল হাইওয়ে যেটা রুট আমরা ড্রেনের কাজ আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ, যেটা কোনো ভাষায় বলার নেই। জলের যে স্লুপ যেটা দিত আপনার জলের স্লুপটা কল্যাণী হসপিটালের কিনারে একটা গাগরা নদীর সাথে একটা লিঙ্ক আছে, কিন্তু এখন বর্তমানে যেটা স্লুপ দেওয়া হয়েছে সেটাতে একটা স্লুপ দেওয়া হয়েছে আইএসপির সম্মুখে, এখানে কোনো লিঙ্কেজ নেই, কোনো জল যাবে না, ভবিষ্যতে সেটা জমা হয়ে থাকবে, আমাদের জনসাধারণের অসুবিধা হবে। সরকার দিচ্ছে আমাদের সুবিধার জন্য, কিন্তু কন্ট্রাক্টর আমাদের অসুবিধা আমাদেরকে করাচ্ছে। আমরা রাজি আছি, এতদ অঞ্চলের সমগ্র জনসাধারণ আমরা সরকারকে এবং কন্ট্রাক্টরকে সহযোগিতা করতে আমরা রাজি আছি, কিন্তু কাজের মানটা গুণটা বাড়ানোর জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ নিচ্ছি। আমি এনআইজিটিএস কর্তৃপক্ষের নিকট আহ্বান থাকবো যাতে ওনারা ব্যক্তিগতভাবে জিএম মহাশয় পরিদর্শন করে যাতে সেটাতে কাজের মানগত গুণ বাড়ানোর জন্য আমরা দেখতে পেয়েছি কালকে সাংসদ মহাশয় পরিদর্শন করার পরে রাত্রের রাইট ঢালাই দিয়ে কাজ চলিতেছে, সেটা লুকানো কাজ করলে হবে না। এখন সেটা আসাম, হিমন্ত বিশ্ব শর্মার আসাম, সেখানে জনসাধারণের চোখ খোলা আছে যাতে কাজের নিম্নমানের কাজ থেকে যাতে গুণগত কাজ হয় আমরা আহ্বান করছি। না হলে আমরা রামনগর এলাকাবাসী জনস্বার্থে আমরা বৃহত্তর গণ আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। আমরা 2-1 দিনের ভিতরে মাননীয় জেলাধিপতির নিকট গিয়ে দেখা করে সেটা কমপ্লেন আমরা মাননীয় জেলাধিপতির কাছে প্রেরণ করবো। আর আমরা আশাবাদী বর্তমান সরকার সেটাকে অত্যন্ত সততার সহিত সেটাকে দেখবে। আমরা গতকালকে দেখতে পেয়েছি আমাদের শিলচর সমষ্টির অত্যন্ত কর্মবীর সাংসদ সিদ্ধ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনিও নিজে পর্যবেক্ষণ করেছেন, সোনাই রুট থেকে রামনগর অঞ্চল বাইপাস অঞ্চল পরিদর্শন করেছেন। আমরা উনাকেই সাধুবাদ জানাই যে উনি বিভাগীয় কর্তৃপক্ষকে খুব স্ট্রিক্টলি উনি নির্দেশ প্রদান করেছেন আগামী দিনের কাজের যাতে কোনটা মানটা বাড়ানোর জন্য। শ্রীভূমি চোর বাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে আহতদের শিলচর মেডিকেল কলেজে খোঁজ নিলেন প্রাক্তন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। বৃহস্পতিবার জেলার কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে শ্রীভূমি চরবাজারের গ্যাস সিলিন্ডার থেকে আগুনে আহতদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং মেডিকেলের চিকিৎসকের সঙ্গে তাদের উন্নত চিকিৎসার জন্য কথা বলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, শ্রীভূমি চরবাজারের গ্যাস সিলিন্ডার থেকে আগুনে আহত হয়েছেন তাদেরকে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদেরকে শরীরে লাগানোর ওষুধ ছিল না। তারপর স্থানীয় পরিবারের লোকেরা আহতদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। শ্রীভূমিতে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী থাকার পরও হাসপাতালে রোগীদের পর্যাপ্ত পরিমাণে ঔষধ নেই। কেন বিজেপি সরকারের মন্ত্রীরা বলছে উন্নয়ন হচ্ছে, কিন্তু বাস্তবে কিছু নেই। হাসপাতালে যাওয়ার পর রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধ না থাকার কারণ কি? এবং অভিজিৎ পাল ভগবানের কাছে আহতদের দীর্ঘায়ু কামনা করে। নর্থ ইস্ট নিউজের
বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। করিমগঞ্জের চোরবাজার এলাকাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যেভাবে একটা ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে, তাতে প্রায় 30-35 জন মানুষ আহত হয়েছেন। কিছু সংখ্যক প্রাথমিক চিকিৎসার পর ওনারা সুস্থ হয়ে উঠেছেন এবং শিলচর মেডিকেল কলেজে 19 জন রোগীকে স্থানান্তর করা হয় এবং এই 19 জন রোগী এখন বর্তমানে শিলচর মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দুঃখের ব্যাপার যে করিমগঞ্জ এটা এত পুরনো শহর, যে শহরের বুকে যে সিভিল হাসপাতাল আছে, কালকে যখন এই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স দিয়ে এবং স্থানীয় যারা জনসাধারণরা আছেন, বিশেষ করে আমাদের বাইরা যারা আছেন, অনুরাগ দত্ত তো সবাই কালকে যেভাবে ওদেরকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সিভিল হসপিটালে নিয়ে গেছেন, কিন্তু সিভিল হসপিটালে যাওয়ার পর আজকে যেটা রোগীদের মুখ থেকে শুনতে পারলাম যে বার্নওয়ালা পর্যন্ত সিভিল হসপিটাল ছিল না। করিমগঞ্জ এত বড় পুরনো শহরের সিভিল হাসপাতালে বার্নওয়াল নেই। আজকে এই রোগীদেরকে নিয়ে প্রায় 2 ঘন্টা, এই জলা রোগীকে নিয়ে 2 ঘন্টা এসে শিলচর আসার পর শিলচর মেডিকেল কলেজে ওনাদেরকে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমান সরকার এবং যিনি মন্ত্রী আছেন কৃষ্ণেন্দু পাল, উনি এই হসপিটালের উনি চেয়ারম্যান থাকার পর ওনারা কোথায় কোথায় যে উন্নয়নের ডাকডুল বাজিয়ে থাকেন, ওনারা করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের কথা বলছেন, কিন্তু যে সিভিল হসপিটাল আছে সেই সিভিল হসপিটালে ফার্স্ট এড ট্রিটমেন্টের মতো কোনো ব্যবস্থা নেই। বার্নওয়াল একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট, অনেকে বাড়িতেও থাকে, অনেক ছোট ছোট ইয়েতে থাকে, ডিসপেন্সারিতে থাকে, কিন্তু সিভিল হসপিটালে বার্নওয়াল নেই। সিভিল হসপিটালের মধ্যে ব্যান্ডেজ করার মধ্যে ব্যান্ডেজ নেই। এর থেকে লজ্জার ব্যাপার কি হতে পারে? ওনারা স্বাস্থ্যের কথা বলেন, ওনারা উন্নয়নের কথা বলেন, ওনারা মেডিকেল হাসপাতালে উন্নয়নের কথা বলে থাকেন, কিন্তু বর্তমানে আজকে যেই শুধু ভগবানের আশীর্বাদ থাকায় যে আজকে 19 জন রোগীকে ওনারা সবাই চেষ্টা করে শিলচর মেডিকেল কলেজে এসে পৌঁছেছেন এবং আজকে শিলচর মেডিকেল কলেজে ওনাদের চিকিৎসা চলছে। আমরা ইতিমধ্যে গিয়ে প্রত্যেক রোগী এবং রোগীদের পরিবারের সাথে আমরা কথা বলে এসেছি। আমরা মেডিকেল কলেজে ডক্টরদেরকে আমরা অনুরোধ করেছি, ওনারা সুন্দরভাবে চিকিৎসা চালিয়ে গেছেন। তারপর আমরা অনুরোধ করছি যাতে ভালোভাবে ওনাদেরকে চিকিৎসা করা হয়। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যেন ওনারা অতি সত্বর সুস্থ হয়ে ঘরে ফিরেন। শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে 50 লক্ষ টাকা ব্যয়ে শিলচর বিধানসভা সমষ্টির 5টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে অরুণ কুমার চন্দ্র আইন কলেজে বর্ধিত ভবন, তারাপুর নাথপাড়ার ছাত্রাবাসের বাউন্ডারি ওয়াল, তারাপুর দুর্গা মণ্ডপের সাংস্কৃতিক ভবন, মেহেরপুর নাগা কলোনির কমিউনিটি হল এবং শিলচর ঘুঙ্গুর রাম মন্দির ধর্মশালার বিভিন্ন নির্মাণ। এদিন সাংসদ বিভিন্ন সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরেন এবং বিভাগীয় আধিকারিকদের কাজের গুণগত মান উন্নত করে সময় মতো কাজ শেষ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক ও অতিথিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সংবাদের জন্য এই তথ্যগুলি মিডিয়ায় প্রদান করা হয়েছে যাতে স্থানীয় উন্নয়নের অগ্রগতি জনগণের জন্য স্পষ্ট হয় এবং সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমার নাম ফাটাইতে লাগে আর আমরা মন্ডল প্রেসিডেন্টের নাম আমরা যখন পার্মানেন্ট লাগাইব আপনার তখন আপনারা যার নাম করবে তার নাম আরও তো নাম থাকতে পারে, কমিটির নাম বা এখানের মুরব্বীর নাম, যেরকম আপনারা বলা হবে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ব্যর্থ শ্রীভূমি সিভিল হাসপাতাল জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তার সঙ্গে বৈঠক যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মীদের। লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কা, 2 স্কুল পড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত মা, উত্তেজনায় উত্তাল এলাকা। রাস্তার নুড়ি পাথর নিয়ে খুব স্থানীয়দের, খোয়াইয়ের লালছড়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত চালক। ভোট বয়কটের হুমকি ধলাই বিধানসভা কেন্দ্রের শেওরার তল এলাকার জনগণের। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি
সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।